চট্টগ্রামে ২৯টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে গ্যাস ও জ্বালানি তেলের সংকটে বন্ধ রয়েছে ১০টি। এর মধ্যে ১৯টি চালু থাকলেও খুঁড়িয়ে চলছে ৬টি। এছাড়া উৎপাদন ক্ষমতার অর্ধেক উৎপাদনে চলছে ৫টি বিদ্যুৎ কেন্দ্র। টানা তাপপ্রবাহের মধ্যে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, এই তীব্র তাপপ্রবাহের মধ্যে লোডশেডিংয়ের ভোগান্তি নিয়ে জানাবেন আমাদেরকে। ইশরাত, বলতে গেলে দেশের অন্য জেলাগুলোর চেয়ে চট্টগ্রামের যে দাবদাহের যে চিত্র সেটি তুলনামূলক কিছুটা কম। তবে সেটি যে এখনকার যে তাপমাত্রা সেটি মোটামুটি অন্য জেলার চেয়ে কম হলেও যে লোডশেডিংয়ের যে মাত্রা সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। এর পেছনে চট্টগ্রামের বিদ্যুৎ সংশ্লিষ্ট যারা আছেন কর্মকর্তারা যে আছেন তারা যেটি বলছেন যে পুরো চট্টগ্রামে যেহেতু ২৯টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এর মধ্যে প্রায় 10টির কার্যক্রম বন্ধ রয়েছে এবং এই বন্ধ থাকার পেছনে নানা কারণ রয়েছে। কিছুতে যান্ত্রিক ত্রুটি রয়েছে, কিছুতে গ্যাস এবং যে জ্বালানি সেটি সংকট রয়েছে। এর ফলে যে সামগ্রিক যে চাপ, উৎপাদন যে বন্ধের যে চাপ সেটি কিন্তু পুরো চট্টগ্রামে পড়েছে। আমরা দেখেছি যে সমস্ত উৎপাদনমুখী যে সমস্ত কলকারখানাগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোতে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের যে সাধারণ জীবনযাত্রা সেখানেও কিন্তু সেই চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে যেহেতু সামনে বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে, শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সহ নানা ধরনের পরীক্ষা রয়েছে, সেক্ষেত্রে শিক্ষার্থীরাও এক ধরনের ভোগান্তির মধ্যে পড়ছে। সাধারণ মানুষ যে স্বাচ্ছন্দ্যে যে ঘুমানোর কথা সেটিও কিন্তু হচ্ছে না, পড়াশোনা ব্যাহত হচ্ছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। অর্থাৎ সামগ্রিক একটা শিল্পের উৎপাদন থেকে শুরু করে যে প্রাত্যহিক যে জীবনযাপন সেটিতে চাপ পড়েছে। তো বিদ্যুৎ সংশ্লিষ্ট যারা আছে তারা বলছেন যে যদি গ্যাস এবং যে জ্বালানির যে সংকট সেটি যদি সমস্যার সমাধান করা না যায় বা নিরসন করা না যায় তাহলে পরে এই সমস্যা বা এই যে লোডশেডিংয়ের যে চিত্র সেটি আরও প্রকট আকার ধারণ করবে। এবং একটু তথ্য দিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে পুরো চট্টগ্রামে বিদ্যুতের যে চাহিদা সেটি হচ্ছে ১৫০০ মেগাওয়াটের মতো, কিন্তু প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৯০০ থেকে ১১০০ পর্যন্ত। তো বলতে গেলে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট পর্যন্ত কিন্তু পুরো চট্টগ্রামে যে লোডশেডিং বা বিদ্যুৎ সংকট সেটি থেকে যাচ্ছে, ফলে যে লোডশেডিংয়ের যে মাত্রা সেটি আরও বাড়ছে। ধন্যবাদ মুজিবুল হক।